হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি দীক্ষিতের লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো মাম্মা ঘুম থেকে উঠে গেছে। এখন মাম্মামের একটু আদর না খেলে সারাদিনটা ভালো কাটেই না। আর আমারও তো ভীষণ ইচ্ছে করে আমার মাম্মামকে আদর দিতে। তো আদর খাওয়া হয়ে গেল। এখন দেখো আমি বিছানাটা গোছগাছ করে নিচ্ছি, বাবা মার বিছানাটা। আর এখন যেহেতু একটা ঘরে ঘুমানো হয়, এর জন্য আর এক্সট্রা করে ওই ঘরটার গোছগাছ করতে হয়, কিন্তু সেইভাবে আর করতে হয় না। আমি যেহেতু নিচে ঘুমোই, গরমকাল যেহেতু, আর এসি চলে রাত্রেবেলা, আর মা বাবা টুইটি ওপরে ঘুমায়। আর এই দেখো সেই যে বিছানা চাদরটা আগের দিন ভ্লগে দেখিয়েছি কেনা হয়েছিল, তো সেই বিছানা চাদরটা আজকে ভাবছি পাতবো। তো মা বলছে পরে পাতবি, কিন্তু আমার তো একদমই তর্স হয় না নতুন বিছানা চাদর বা নতুন জিনিস পেলে কতক্ষণ আমি ব্যবহার করব সেটাই ভাবি। আর আমার বিছানা চাদরটা যেহেতু আমি শ্বশুরবাড়িতে ব্যবহার করব, ওর জন্য ওটা রেখে দিয়েছি। আর এটা মা কিনেছে, তো এটা পাতলাম। দেখো বিছানার মধ্যে কত সুন্দর লাগছে, ছাপাটা খুব ভালো লাগছে, আর একদম সুতির। ইউজ করে দেখি কেমন লাগে, আর আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর তারপরে দেখো ঘরের কাজকর্ম সেরে এখন সোজা চলে এসেছি বাইরে। আর এই দেখো এই সাইকেলটা হচ্ছে বাবা নতুন কিনেছে। আর কিসের জন্য কিনেছে, কেন কিনেছে সেটা আমি পরেই তোমাদের বলবো, এখন আর এই ভিডিওতে বলছি না। তো সাইকেলটা নোংরা হয়েছে, প্রায় 1 সপ্তাহ নাগাদ কিনেছে, ব্যবহার করেছে, কিন্তু আমি আজকে ভাবলাম সাইকেলটাতে একটু পুজো দেওয়া যাক। আর মামামের সাইকেলটা যেহেতু এই বাড়িতে নিয়ে এসেছি, তো দুটো একসাথে সাইকেল পুজো দেবো। আর নতুন জিনিসে পুজো দিয়ে ইউজ করাই ভালো, কিন্তু ব্যবহার তো হয়ে গেছে, তাই ভালো করে ধুয়ে ঠুয়ে নিচ্ছি মামামেরটাও। তো তারপরে আমি দুটোতে একসাথে পুজো দেবো। দুটো সাইকেল মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। এরপর স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরে সব কিছু জোগাড়যন্ত্রী করছি, ঘরে পুজো দেবো, বাইরে পুজো দেবো, আর মা ওইদিকে রান্না করছে। তো পুজোটা সেরে নেব, তারপরে আমি দুটো সাইকেলে পুজো দেব। আর ঠাকুরকে পুজো দিতে তো খুব ভালোবাসি আমি। তো আমার ভীষণ ভালো লাগে যখনই আমার রান্না বান্না থাকে না বা কিছু থাকে না। আর এই বাড়িতে আসলে তো আমি প্রত্যেক দিনই পুজো দিই। আর ওই বাড়িতে হঠাৎ করে যদি কোনো দিন রান্নাবান্না করতে না হয় তখন পুজো দিই, তাছাড়া শাশুড়ি মায়ে পুজো দেয়। কিন্তু পুজো তো দিচ্ছি, কিন্তু ঠাকুর তো এখনও মুখ তুলে তাকাচ্ছে না। আমি এত কষ্ট করে দিচ্ছি, কষ্টের ফল যে কখন মানে অনেকে বলে যে কষ্ট করলে কেষ্ট মেলে, তো কবে যে কেষ্ট মেলবে আমি জানি না, কিন্তু আমি কর্ম চালিয়েই যাব যতদিন না হয়। তো দেখো আমি সমস্ত কিছু তেল সিঁদুর আর তারপর ধান দ্রব্য, ফুল, প্রদীপ নিয়ে চলে এসেছি। এখন দুটো সাইকেলে পুজো দেবো, কীভাবে দেবো সেটাই বুঝতে পারছিলাম না। মাকে বললাম, তো মা বলে দিচ্ছে এভাবে এভাবে দে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। এই পেছনে সাইকেলটা একটু নিয়ে আসবা। আয় নিয়ে আয় তো সাইকেল, পুজো দিয়ে দিই, নিয়ে আয়। আসতে কাজে রেখো। যাক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন চলো খেতে আসি। তো সকাল থেকে কিন্তু কিছুই খাইনি, শুধু একটু ছাতুর শরবত খেয়েছিলাম, এই খেয়েছি। আর মা দেখো সকালবেলা ঘুগনি করেছে, আর বাড়িতে আজকে মাসি আর বোন এসেছে। তো আমরা এখন তিনজনা মিলেই খাচ্ছি। টুইটির আর মায়ের সকালেই খাওয়া গেছে, দেখো ঘড়িতে এখন 1টা বাজে। তো এখন সকালে টিফিন করছি, ভাবতে পারছো। আর আমার না একটু পরিপাটি করে না খেলে ভালো লাগে না। ঘুগনির সাথে একটু লেবু নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু বিট লবণ দিয়ে পেঁয়াজ কুচিয়ে তারপর আমি ঘুগনিটা খেয়েছি। আর এখন বাজে 3:30 4টের মতো। তো এখন হচ্ছে লাঞ্চটা সেরে নেব। আর লাঞ্চে হচ্ছে মা করেছিল বাঁধাকপির বড়া, আর হচ্ছে থানকুনি পাতা বাটা, আর করেছিল মাংস। তো এই দিয়ে আমরা খেয়ে নিলাম। তারপরে আমরা এখন সবাই রেডি হচ্ছি, কোথায় যাব জানো? আমরা যাচ্ছি মেলায়। তো মাসি এসেছে, মাসি বললো আমাদের এখানে মেলা হচ্ছে, মানে বেথরবাড়িতে আমাদের নতুন মার্কেট উদ্বোধন হবে। যেহেতু আমাদের বেথরডি স্টেশনটা অনেকটাই বড় করছে, তো ওখানে যে দোকানগুলো ছিল সেগুলো মাঠের একটা মার্কেটের মতো হয়েছে, তো ওখানেই নতুন একটা মেলা উদ্বোধন হয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর দেখো এত গরম পড়েছে, ভেবেছিলাম যাব না, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি কত মানুষ। তো কেউ বাড়িতে বসেই থাকে না, তো কেউ কোনো অনুষ্ঠান পেলে ঠিক যাবে, যতই গরম হোক আর শীত হোক। তো দেখো এখানে এখন সবাই ডান্স করছে, বেশ ভালোই লাগছিল দেখতে মেলাটা। আর খুবই ছোটোর মধ্যে মেলাটা করেছে। তো আমরা অনেকক্ষণের জন্য ঘুরে ঠুরে তারপর আবার চলে এসেছিলাম। আর এখন মেলা প্রাঙ্গণের ভেতরে ঢুকে গেছি। এই যে বোন
আর টুইটি আমি আর মা আর মাসি রয়েছে সামনে। তো চলো দেখি টুকটাক কিছু যদি কেনা যায় বা কি বসেছে। আর মাম্মামকে তো মেলায় আসলে এই নাগরদোলায় আমাকে চড়াতেই হবে। তো দেখো সবাই দুটো বাচ্চা চড়ছে, এখন ও চড়বে। তো মাসি বলছে ঠিক আছে তাহলে আমিই চড়াচ্ছি। তো দেখো মাসি চড়াচ্ছে, তারপরে ওর চড়ে হয়নি, এখন বড়দের ট্রেনে চড়বে বলছে, আমাকে ট্রেনে চড়াও। তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে এখান থেকে নিয়ে এসেছিলাম জানো তো। ও এগুলো পেলে এত খুশি হয়, একদম ছোটোবেলার থেকে ও চড়বে। আর আমাদের তো এখন এগুলোর মধ্যে বসলে মাথা ঘুরাবে। তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো মাসি বললো ফুচকা আইসক্রিম তো খাওয়া হয়, চল আজকে একটু চিকেন পকোড়া এগুলো খাওয়া যাক। তো আমরাও চলে আসলাম চারজনা মিলে। তো এখন হচ্ছে যে চিকেন পকোড়া দিয়েছে, খেয়েছিলাম। কিন্তু চিকেন পকোড়াটা খেয়েছি, একটুকু চিকেন ছিল না। তো তাও খেলাম, কি করব। আর মেলায় একসাথে বসে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। একদমই চিকেন ছিল না ভেতরে, কিন্তু একটু টেস্টি ছিল। আর তারপরে এই দেখো 1 প্লেট মোগলাই নেওয়া হয়েছিল। এই মোগলাইটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম। আর যেহেতু গরমটাও বেশ মারাত্মক গরম পড়েছিল, তো গরমে কিন্তু এগুলো খাওয়া চলেও না, তাও একটু স্বাদের জন্য আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর লাস্টে যে আইসক্রিম, তো কোথাও আসো তো আমার আইসক্রিম খেতেই হবে, আইসক্রিমটাই বেশ স্বাদ লাগলো। আর বোন এখান থেকে নিচ্ছে রাজস্থানি রোলার কুলফি। তো ও কোনোদিনও এই কুলফিটা খায়নি, আমি এর আগে টেস্ট করেছি, ভালোই লেগেছে। তো এর জন্য ও কুলফি খাচ্ছে, ও আর আইসক্রিম খায়নি। তো কুলফিটা ওর বেশ ভালো লেগেছে। আর মাম্মাম দেখো আইসক্রিম খেতে খেতে কিন্তু ওর কুলফির দিকে নজর দিয়ে ওটা কেমন সেটা টেস্ট করবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, মেলা ঘোরাও হয়ে গেল। এখন থেকে আমরা স্টেশন ধরে নিচে নামছি হাসতে হাসতে, কে কত আগে যেতে পারে এটাই আমরা রেস লাগাচ্ছিলাম। তারপর টোটো ধরে আমরা বাড়ি চলে গেছিলাম, যার যার বাড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা, বাই।